गुड मॉर्निंग वेलकम टू आवर चैनल वेलकम टू आवर ब्रांड न्यू वीडियो फ्रम बनी बच्चन। आज के किन्तु आमरा रयेछि पुरीते और आज के होच्छे 14 फेब्रुआरी फ्राइडे। आज के होच्छे पुरीते आमादेर 4th डे और এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 6টা 28 মিনিট। আমার পেছনে রয়েছে পুরীর পান্থনিবাস আর আজকে আমরা শুরু করছি ওড়িশা ট্যুরিজমের বাসে করে সাইট সিন। তো চলুন আজকে সারাটা দিন কিরকম ভাবে আমাদের কোথায় কোথায় ঘোরানো হয়, কি কি স্পট দেখানো হয়, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, অতি অবশ্যই জানাবেন ভিডিওটা কিরকম লাগছে। তার আগে দেখিয়ে দিই আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আমরা অফলাইনে বুক করেছিলাম মাধুরী প্যালেস যে হোটেলটা আছে তার পাশেই রয়েছে ওড়িশা ট্যুরিজমের অফলাইন বুকিং কাউন্টার। ওখান থেকে আমরা অফলাইনে টিকিট বুক করেছি। তো টিকিটের প্রাইস ডিটেলস সমস্ত কিছু থাকবে আপনাদের জন্য। এখান থেকে সকালবেলা কিন্তু অনেকগুলো বাস ছাড়া হয়, বাসের নাম্বার সব কিছু দিয়ে সিট বুকিং করে কিন্তু দেওয়া হয়। তো চলুন, এটা হচ্ছে আজকে আমাদের বাস 2x2 এসি বাস। আমাদের সিট হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড সিট নাম্বার 8। আজকে সারাদিন কিভাবে ঘোরানো হচ্ছে সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। সিট অ্যালটমেন্ট কিন্তু আগে থেকেই অপশন থাকে অফলাইন বুকিংয়ের সময় বা অনলাইনের সময়। আপনারা সেইভাবে নিজেদের পছন্দ মতন কিন্তু করতে পারেন। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার 25 ডিগ্রি মতন দেখাচ্ছে। সকাল 6:30। আমাদের মোটামুটি বাসের টাইম যেটা নামানো ড্রপিং টাইম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ধরুন সন্ধ্যা 7টা। তাহলে চলুন শুরু করা যাক আজকের জার্নি। जय जगन्नाथ सभी को जय जगन्नाथ। आप उड़ीसा घूमने के लिए आज सारा दिन में आपको घुमाएंगे। माइंड सेल्फ है मृत्युंजय पंडा। सब जगह में भीड़ है। मैं आपके लिए सब टिकट बना देंगे, फटाफट एंट्री कर देंगे, बाद में पेमेंट कर देंगे। ओके दादा, जय जगन्नाथ। चलिए শুরুতে একটা মোটামুটি আইডিয়া এখানে দিয়ে দেওয়া হয় যারা আছে ট্যুরিস্টরা, যে তাদের কীরকমভাবে কি ট্যুর প্ল্যানটা পুরো করা হবে, কিভাবে কোথায় ঘোরা হবে। এটা কিন্তু ট্যুরিস্টদের সুবিধার্থে এই পুরো অর্গানাইজ করে জিনিসটা বলে দেওয়া হয়। আর চার্জেসটাও বলে দেওয়া হয় শুরুতেই, কোথায় কি চার্জেস, কত কি লাগবে, একসঙ্গে সমস্ত ডিটেলস। তো আপনারা এইটা একটু ভালো করে শুনে নেবেন, তাহলে আশা করি অনেকটা জিনিস আপনাদের কাছে ট্যুরের শুরুতেই ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাদের প্রথম স্টপ সুদম স্যান্ড আর্ট মিউজিয়াম। পদ্মশ্রী শ্রী সুদর্শন পটনায়কের চিত্রকলা এই মিউজিয়ামে কিন্তু রয়েছে। আপনারা কিন্তু অনেকেই ওনাকে চেনেন। আসুন ওনার কিছু চিত্রকলা দেখা যাক। সময় হচ্ছে 7:21 আর এই যে আমরা দুজন কিন্তু পাশাপাশি বসে গেছি। আর এবারে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট, মনে হচ্ছে এটা এখন ব্রেকফাস্ট টাইমই হবে ব্রেকফাস্টের জন্য। তো আমরা এবার ব্রেকফাস্ট করবো, করে নেক্সট আমরা কোথায় যাবো সেটা আপনাদেরকে দেখাবো। আর একবার জানিয়ে রাখি আজকে ভ্যালেন্টাইন্স ডে, ওই জন্য আমরা কিন্তু একজনকে ছাড়ছি না, কোথায় যাচ্ছি। সবাই আজকে দিনটা খুব ভালো কাটান, খুব আনন্দ করুন, নিজেদের পরিবার নিজেদের প্রিয়জনদের সাথে খুব সুন্দর করে সময় কাটান। সবাই খুব ভালো থাকুন, আনন্দ করুন। আমরা এখন দাঁড়ালাম, এখন সময় হচ্ছে 7:26। এখানে একটা ফরেস্ট এরিয়া, পেছনে যেখানে আমাদেরকে দাঁড় করিয়েছে এখানে সেরকম একটা আশেপাশের মধ্যে খাবারের ব্রেকফাস্টের অপশন থাকবে না। তাই এখানে যেটা ইনস্ট্যান্ট আমরা পাবো এরকম আমরা নিয়ে যাব। আমাদের জন্য এখানে টাইম দেওয়া হয়েছে কিন্তু
20 মিনিটস। তাহলে চলুন দেখা যাক ভেতরে কি কি খাবারের অপশন পাওয়া যায়। ব্রেকফাস্ট পয়েন্টের প্রাইসটা দেখিয়ে দিই আপনাদের, প্রাইস আর মেনু। দুটো বাসের প্যাসেঞ্জার কিন্তু একসঙ্গে এসে এখানে বসেছে, 20 মিনিট সময় দিয়েছে। আর আমরা ডিসাইড করে নিচ্ছি আমরা প্লেন ধোসা খাবো আর চা খাবো। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আমরা এখান থেকে নিয়েছি প্লেন ধোসা। এই যে আমরা বাড়িতেও আমাদের ওখানে বহুবার ধোসা খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এই যে একদম ইনস্ট্যান্ট ধোসা আর সঙ্গে ডাল আর দুটো চাটনি। তাড়াতাড়ি করে খেতে হবে, 20 মিনিটস টাইম। যত আমরা লেট করব আবার সবাই লেট হবে, ট্যুরটাও লেট হবে। চলুন খাওয়া যাক। এখন আমরা যাচ্ছি রামচন্ডী টেম্পল, আর এরপরে আমরা যাব কোনারক। কিন্তু কোনারক যাওয়ার সময় আমরা চন্দ্রভাগা বিচের সাইড থেকে যাব। চন্দ্রভাগা বিচে নেবে ভিজিট করার আমাদের আজকে নেই, কারণ আজকে যেহেতু আমাদের অনেকটা ট্যুর প্ল্যান আছে। তো আমরা চন্দ্রভাগা বিচের সাইডটা হয়ে যাব কোনারকের দিকে। সেটাও আপনাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব দেখানো যায়। আমরা আছি এই মুহূর্তে রামচন্ডী টেম্পল, আর চলুন এবার যাব আমরা টেম্পলের ভেতরে। এখানে কোনারক বিচ আর বে অফ বেঙ্গলের বিচ, দুটো বিচ একসাথে এক জায়গায় মিশেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। দ্যাট ইজ বে অফ বেঙ্গল। এটা কিন্তু এদিকে যাচ্ছে আপনার ভাইজ্যাক, আর এদিকে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল দীঘা। আর দিস ইজ দ্য রিভার। এটাই কিন্তু সঙ্গম স্থল। আর এই হচ্ছে রামচন্ডী টেম্পলের পরিসর। আমাদের ট্যুর ম্যানেজার তারা দিচ্ছে 10 মিনিট সময় ছিল, 10 মিনিট কিন্তু অতিক্রম হয়ে গেছে। চলুন এখন তাড়াতাড়ি করে যাই। আর এখন টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। রোদটা কিন্তু ভালোই লাগছে মোটামুটি গায়ে। চলুন, এই জায়গাটা দেখলাম, খুব ভালো লাগলো। এবার আমরা চন্দ্রভাগা বিচ হয়ে যাব কোনার্ক টেম্পল। এখান থেকে কোনার্ক টেম্পল মোটামুটি 30 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। চলুন। আমরা এখন এসেছি পুরীর ওয়ান অফ দ্য পপুলার ট্যুরিস্ট স্পট, যেটা কোনারক। আমরা এই মুহূর্তে রয়েছি কোনারকে, আর এখন সময় হচ্ছে সকাল 8:40। এখানে আমাদের ট্যুর ম্যানেজার বললেন যে আমরা 50 মিনিট সময় পাবো কোনারকটা ঘুরতে। তাহলে চলুন, ভেতরে কোনারকে সূর্য মন্দির আছে, তার সঙ্গে নবগ্রহ মন্দির আছে, সবগুলো ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। মোটামুটি এখনও অবধি অতটা কিন্তু আমাদের রোদের জন্য কষ্ট হচ্ছে না, মোটামুটি ঠান্ডা আছে এখনও অবধি। সকাল 8:40। চলুন ভেতরটা পুরো দেখবো, অনেক কিছু দেখার আছে, খুব সুন্দর। শুনেছি, গত বছর এসেছিলাম, যা হয়নি, কিন্তু এবছর এই জায়গাটাকে পুরোপুরি সুন্দরভাবে এক্সপ্লোর করব। আচ্ছা, এখানে এন্ট্রির কিন্তু দুরকম অপশান আছে, একটা অনলাইন একটা অফলাইন। যেটা অফলাইন আছে আমি দেখতে পাচ্ছি সেই গেটটা কিন্তু মোটামুটি খালি আছে, অনলাইনেরটাই কিন্তু অনেক লম্বা লাইন আছে। তো যারা মনে করবেন এখানে এসে অফলাইনে টিকিট কেটে যাবেন তারাও কিন্তু যেতে পারেন। অনলাইন অফলাইন যাই টিকিট নেবেন না কেন 40 টাকা। অনলাইনেরও অপশান আছে, অফলাইনেরও অপশান আছে। লাইন কিন্তু এরকমভাবে দিয়েই যেতে হবে, যেদিকে লাইন কম থাকবে আপনারা যে টিকিট বুক করবেন সেই লাইন হিসাবেই কিন্তু ভেতরে যেতে হবে। আজ আমরা এসেছি ভারতের এক বিস্ময় কোনারকের সূর্য মন্দিরে। 13 শতকে গঙ্গ বংশের রাজা
নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন সূর্য দেবতাকে উৎসর্গ করে। এই মন্দিরটি তৈরি হয়েছে এক বিশাল রথের আকৃতিতে, 12টি চাকা আর 7টি ঘোড়া দিয়ে টানা। প্রতিটি চাকা কাজ করে একটি ঘড়ির মতো, যা বলে দেয় সময়। পাথরে খোদাই করা অসাধারণ শিল্পকর্ম, নৃত্য, সঙ্গীত, দৈনন্দিন জীবন সবই যেন কথা বলে। 1984 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা পায়। কোণারক সূর্য মন্দির শুধু মন্দির নয়, এক ঐতিহাসিক এবং জ্যোতির্ময় শিল্পকথা। ওড়িশা ট্যুরিজমের বাসে করে পুরীর সাইট সিন ঘোরার মূলত দুটি পর্ব, একটি পুরী আর একটি ভুবনেশ্বর। পুরী পর্বের ভিডিওটা আমরা কিন্তু আজকে এখানে শেষ করছি। নেক্সট পর্বে আপনাদের দেখাবো ভুবনেশ্বর পার্ট, যেখানে উদয়গুড়ি, খণ্ডগিরি এবং নন্দনকানন তো আছেই। আজকে যে আমাদের টোটাল ট্যুর প্ল্যানটা আছে, এই কোণার্ক, নন্দনকানন, ধবলগিরি, খণ্ডগিরি, এই সমস্ত ট্যুরটা কিন্তু বেসিক্যালি দুদিনের, কিন্তু এই উড়িষ্যা গভর্নমেন্টের যে ট্যুর প্ল্যানটা আছে এটা একদিনের কমপ্লিট করেছে। তার জন্য প্রতিটা জায়গায় সময় বেঁধে দেওয়া আছে, ওই সময়ের মধ্যে আপনাকে ঘুরতে হবে এবং বাসে ফিরতে হবে। তো আমাদের সময় ছিল 9:30 টু রিচ টু বাস, এখন বাজে 9:15। উই অলরেডি হ্যাভ রিচড। আমরা অলরেডি ট্যুর ম্যানেজারের কাছ থেকে কল পেয়ে গেছি টু রিচ টু আওয়ার বাস। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোণার্ক থেকে ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। আমার নেক্সট ডেস্টিনেশন ইজ ভুবনেশ্বর। ভুবনেশ্বরে উদয়গিরি, খণ্ডগিরি আছে এবং শেষে নন্দনকানন হয়ে আমরা কিন্তু ফিরবো। চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বনি বাচ্চন।